হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ লেসন যেখানে WooCommerce নিয়ে আলোচনা করব। সো অ্যাকচুয়ালি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যদি আপনি ই কমার্স ফাংশনালিটি আনতে চান বা আপনি যদি আপনার বিজনেস বা কোনো কিছু সাপোজ বিজনেসের কথাই বলি, আপনি যদি অনলাইন বেসড করতে চান, সো তাহলে আপনি সরাসরি WooCommerce প্লাগইনের মাধ্যমে ওয়ার্ডপ্রেসে ই কমার্স ফাংশনালিটি নিয়ে আসতে পারেন এবং যেখানে আপনি প্রোডাক্ট অ্যাড করা, প্রোডাক্ট কাস্টমাইজ করা, WooCommerceর মাধ্যমে অর্ডার প্লেস করা বা পেমেন্ট গেটওয়ে এইসব জিনিস নিয়ে কাজ করার সুযোগ সুবিধা রয়েছে। ওভারঅল বলা যায় আপনি এই WooCommerce প্লাগইনটি ইউজ করে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ই কমার্স ফাংশনালিটি নিয়ে আসতে পারেন বা একটি ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন, যেটাকে ওয়ার্ডপ্রেস বলে WooCommerce। সো চলেন ফার্স্ট অফ অল দেখাই যে অ্যাকচুয়ালি WooCommerce সেট আপ করতে হয় কিভাবে। তা আপনি যখন বেসিকলি WooCommerce প্লাগইন রিপোজিটরি যেটা আছে ওয়ার্ডপ্রেসে সেখান থেকে ইনস্টল করে অ্যাক্টিভেট করবেন, তখন পরের পেজটি কিন্তু আপনার এখানে নিয়ে আসবে, যেটাকে বলা হচ্ছে WooCommerce সেট আপ উইজার্ড। এখানে স্টোর সেট আপ ফার্স্টে রয়েছে, আপনার স্টোরটি কোন কান্ট্রি বেসড সেটা আপনি সেট করতে পারবেন। সাপোজ আমি বাংলাদেশে থাকি, সেই ক্ষেত্রে বাংলাদেশ। আমি এখানে আপাতত একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, 81 বনানী, তারপর হচ্ছে বনানী সামথিং দিলাম, অ্যাড্রেস টু দরকার নেই, সিটি ঢাকা, চুজ স্টেট, যেহেতু আমাদের বাংলাদেশ এখানে স্টেট ঢাকায় চুজ করতে হবে। পোস্ট কোড বনানীটা হচ্ছে বনানীতেই, আমার সরি আইডিমে একটু প্রবলেম দিচ্ছে, দ্যাটস ওয়াই এটা পপ আপ শো করে মাঝে মধ্যে। তারপর হচ্ছে টাকা, বাংলাদেশ যেহেতু চুজ করেছি সেই ক্ষেত্রে বাংলাদেশ টাকা শো করছে। পরের বিষয়টা হচ্ছে হোয়াট টাইপ অফ প্রোডাক্টস ডু ইউ প্ল্যান টু সেল। আপনি যদি ফিজিক্যাল প্রোডাক্টস সেল করেন সেক্ষেত্রে ফিজিক্যাল প্রোডাক্টস শো করবেন, মানে চুজ করবেন। আর হচ্ছে ডিজিটাল প্রোডাক্টস যদি সেল করেন তাহলে ডিজিটাল প্রোডাক্টস শো করবেন, চুজ করবেন। সো ফিজিক্যাল আর ডিজিটালের মধ্যে পার্থক্য কি? যেটা আমরা হাতে ধরতে পারি, ছুঁতে পারি, ইউজ করতে পারি সেটাই তো ফিজিক্যাল, রাইট? আর ডিজিটাল প্রোডাক্টস কোনগুলো? লাইক হচ্ছে আপনার লাইসেন্স কি হতে পারে, MP3 প্লেয়ার, মানে MP3 সংস হতে পারে, বা কোনো মুভিজ হতে পারে যেগুলো আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, ইউজ করতে পারি না, রাইট? সো আমি বোথ সিলেক্ট করতেছি। অ্যান্ড এখানে আরেকটা অপশন আছে, আই উইল অলসো বি সেলিং প্রোডাক্টস অর সার্ভিস ইন পার্সন। আপনি পার্সন টু পার্সন সেল করবেন, সেটার জন্য আপনি এনেবল করে দিতে পারেন। সো কন্টিনিউ দিলাম। এইখানে ইউজিং ট্র্যাকিং সামথিং হেল্প ইমপ্রুভস, এখানে কিছু একটা এনেবল ইউজিং ইউজেস ট্র্যাকিং এন্ড হেল্প ইমপ্রুভ ওয়ার্ডপ্রেসে নিউজ লেটারের জন্য আপাতত আমার দরকার নাই। সো আমি কন্টিনিউ ক্লিক করবো, আমার নেক্সট স্টেপে নিয়ে যাবে পেমেন্টস। বেসিক্যালি আপনি যখন কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবেন, পেমেন্ট অপশনে আপনি পেপাল অপশনটি এনেবল থাকবে বা এনেবল দেখবেন। যেহেতু বাংলাদেশে পেপাল সাপোর্ট করে না, সো দ্যাটস ওয়াই পেপাল অপশনটি আপনারা এখানে দেখবেন না। এখানে অফলাইন পেমেন্টস এর মধ্যে চেক পেমেন্টস আছে, ব্যাংক ট্রান্সফার আছে, ক্যাশ অন ডেলিভারি আছে। সো আমি আপাতত ক্যাশ অন ডেলিভারিটি এনেবল করে রাখতেছি। আরেকটা কথা বলি, যেহেতু বাংলাদেশ বেসড আপনি কাজ করবেন বা যদি করেন আর কি, সেক্ষেত্রে আপনি বিকাশ, ইউক্যাশ, এমক্যাশ এই জিনিসগুলোর প্লাগইন আপনি অ্যাভেলেবল পাবেন, ঠিক আছে? সো আপনার ওয়ার্ডপ্রেসের WooCommerce রিলেটেড, মানে WooCommerce সাপোর্টেবল সেই প্লাগইনগুলো ক্রিয়েট করা হয়েছে। সো আপনার জাস্ট প্লাগইনটি অ্যাক্টিভেট করে আপনার WooCommerce সেটিংসে গিয়ে সেটা সেট করে নিতে হবে। এরপরও যদিও আমি এটা নিয়ে সামনে ইন ফিউচারে এই কোর্স শেষে এক্সট্রা টিপস অনুযায়ী বা এক্সট্রা লেসন্স হিসেবে আমি এই ছোটখাটো জিনিস নিয়ে আমি আপডেট করে যাব। সো ততদিন পর্যন্ত আপনাদের একটু ওয়েট করতে হবে। এনিওয়ে, নেক্সট এখানে শিপিং মেথডে যদি আসি, এখানে শিপিং মেথড দেখাচ্ছে বাংলাদেশ জোন দেওয়া আছে অলরেডি, শিপিং মেথড ফ্ল্যাট রেট। আর যদি ফ্রি শিপিং দিতে চান সেই ক্ষেত্রে বাংলাদেশ জোনে আপনি ফ্রি শিপিং দিতে পারবেন। আর যদি বাংলাদেশের বাইরে হয় লাইক ইন্টারন্যাশনাল, সেই ক্ষেত্রে আপনি একটা ফ্ল্যাট কস্ট চুজ করতে পারেন, লাইক 500 টাকা আমি এখানে সেট করে দিলাম। নিচে হচ্ছে প্রোডাক্টসের ওয়েট আর হচ্ছে ডাইমেনশন সেট করার জন্য ড্রপডাউন থেকে আপনি সাপোজ গ্রাম সিলেক্ট করলেন আর এখান থেকে সেন্টিমিটার বা মিলিমিটার চুজ করলেন। এটা আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। আর যদিও ক্লায়েন্ট আপনাকে বলে দিবে তার প্রোডাক্টটি কি বেস, মানে কিরকম বেস হতে পারে, ওয়েট কিরকম হতে পারে, মানে কোন টাইপস চুজ করা লাগতে পারে ওয়েটের জন্য, আর ডাইমেনশনের জন্য কোন টাইপটা চুজ করতে হতে পারে। সো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর রিকমেন্ডেডে কিছু প্লাগইনস রিকমেন্ড করবে, যেটা আমি স্কিপ করে যাব, আপনারা করে নিতে পারেন। বা আপনি মনে করেন যদি প্লাগইনসগুলো একবার হলেও দেখা দরকার, সেক্ষেত্রে আপনি দেখে নিতে পারেন। আচ্ছা, এই ক্ষেত্রে আমি WooCommerce-এর অ্যাডমিন যে প্লাগইনটি আছে সেটি আমি রাখবো। আর ফেসবুকটি আপনারা রাখতে পারেন, এটা এখন ট্রেন্ডিং বলা যায়। ফেসবুকে যারা বিজনেস শুরু করছে, পেজ আছে যাদের, সবকিছু মিলে দুইটা কম্বাইন করে যদি কাজ করতে চান সেই ক্ষেত্রে ইউজ করতে পারেন। জেটপ্যাক প্লাগইনটা বেশি কিছু না, রিজনস ওয়াই ইউ উইল লাভ জেটপ্যাক এখানে বলে দিয়েছে, বেটার সিকিউরিটি, স্টোর মনিটরিং, প্রোডাক্টস প্রমোশন, স্টোর স্টেট। সো এখানে এক্সট্রা
কিছু অপশনস দিয়ে দিবে আপনাকে, আপনি কন্টিনিউ উইথ জেটপ্যাক্স দিলে জেটপ্যাক্স প্লাগইন ইনস্টল হয়ে যাবে এবং সেটা নিয়ে কাজ করার সুযোগ পাবেন। ফাইনালি রেডি অপশনটিতে বা ফাইনালি স্টেপে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে, যেটার মাধ্যমে আপনি প্রোডাক্টসের আপডেটস পাবেন। লাইক কোনো ইউজার যদি আপনার ই কমার্স মানে ওয়ার্ডপ্রেসের ই কমার্সে এসে প্রোডাক্টস পে করে অর্ডার প্লেস করে, সেক্ষেত্রে আপনি নোটিফিকেশন পাবেন থ্রু ইমেল অ্যাড্রেস। ইভেন আপনার যদি কোনো প্রোডাক্টসের কোনো কমেন্টস আছে বা রিভিউ আসে, সেই ক্ষেত্রে আপনার ওইটারও আপডেট পাবেন। সো ফাইনাল স্টেপে এখানে ক্রিয়েট সাম প্রোডাক্টস এর কথা বলতেছে, আর হচ্ছে ইম্পোর্ট প্রোডাক্টস যদি ইম্পোর্ট করতে হয় করতে পারবেন। আমি এখানে ক্রিয়েট প্রোডাক্টস আপাতত ক্রিয়েট করব না, আমি ভিজিট ড্যাশবোর্ডে গিয়ে সরাসরি ড্যাশবোর্ডে চলে যাব।